আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নিয়ামত দিন কোরআনে জানিয়ে দিয়েছেন যেই নিয়ামতটা তোমাদের জন্য তোমাদের মাঝে আমি দিয়েছি, তিনাকে যদি আদর্শ বানাও, তিনাকে যদি ফলো করো, তিনি আমার প্রেরিত রাসূল এবং বান্দাও, তিনার সাথে আমার কানেকশন ভালো, তিনার সাথে কোরআনের কানেকশন ভালো, তিনি জান্নাতের দরজায় থাকবে, তিনি হাউজে কাউসারের পারে থাকবে, তিনি ফুলসিরাতের গোড়ায় থাকবে, মিজানের পাল্লার কাছে থাকবে। তিনারকে তুমি ফলো করার বন্ধু বানাও, তিনার সাথে যদি মহব্বত কায়েম করো, তোমাদের জান্নাতে যাওয়ার পথ রাস্তা একবারে কম হইয়া যাবে, সহজ হইয়া যাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বছর 10-12 বছর 15 বছর আপনার খেদমত করলাম, ওযুর পানি আগুইয়া দিলাম, বিছানা বিছাইয়া দিলাম, এই ইয়া রাসূলুল্লাহ যখন যেই খেদমত করা দরকার তাই করলাম, জীবনটা আপনার দরবারে সঁপে দিলাম গো ইয়া রাসূলুল্লাহ। বলেন দেখি হাসরের ময়দানে আমি আনাসরে দেখলে আপনি চিনবেননি, আমি যদি একটু সুপারিশ আপনার কাছে কামনা করি সুপারিশ করবেননি? কারণ হাসরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে সুপারিশ করার অগ্রাধিকার নবীরা পাবে, নবীদের মধ্যে প্রথম শ্রেণী নবী আমাদের নবী পাবে। সুবহানাল্লাহ। শফিউল উমাম हमारा নবী রোজ কিয়ামত, শফিউল উমাম हमारा নবী রোজ কিয়ামত, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। करीमुस सजाया जमीनुश शियाम, नबी अल बराया शफीउल उमाम, नबी अल बराया शफीउल उमाम। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। जोरे जोरे कौन मरहबा। या नास, হাসরের ময়দানে তোমার আমি দেখলে চিনব, আমার যে আমি নবীর মতে যারা একমত, আমি নবীর মত হইল দাড়ি লম্বা করা, মুছকাটো করা, আমি নবীর উম্মতের লক্ষণ হইল কামিজ মানে জুব্বা পছন্দ করা, পাগড়ি পছন্দ করা, টুপি পছন্দ করা, ওযু করা, নামাজ পড়া, পর্দা করা, তেলাওয়াত করা। হে আনাস, আমার মতে যারা একমত তারা হবে আমি নবীর উম্মত। ওই আমার উম্মতগুলো হাসরের ময়দানে আমি দেখলে চিনব, বুঝবো, ওইগুলাকে দেখে দেখে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার কথা আল্লাহ পাকের কাছে বলবো, বলার অগ্রাধিকার পাবো। সুবহানাল্লাহ। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গা হাসরের ময়দান তো তোর ছোট নয়, শুধু আপনি নবীর উম্মত থাকবেন 1,23,999 জন নবী, আপনি 1,24,000 পয়গম্বর, সবার তো কমার বেশ উম্মত থাকবো, আমরা কোথায় পাবো আপনাকে খুঁজে, কোন জায়গায় পাবো? নবীজি ডাক দিয়ে বলেন, আনাস, হাসরের ময়দানে আমি মুহাম্মদকে তোমরা 3টি জায়গার মধ্যে খুঁজবা, ওই 3 জায়গার কোন জায়গার মধ্যে আমি বেশিরভাগ সময় কাটাবো। এবার আনাস দ্বিতীয়বার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই 3টি জায়গার কোন জায়গার ভিতরে আপনাকে পাবো? নবীজি ডাক দিয়ে কয়, 1 নম্বরে মিজানের পাল্লাটা যেখানে দাঁড়া করানো হবে ওই জায়গার মধ্যে আমি বেশিরভাগ সময় থাকবো। সুবহানাল্লাহ। এই সারাটা পৃথিবীটা হাসরের ময়দান হবে, যেই পাহাড়গুলো উপরে উঠে আছে এটা ডেবে যাবে, যেই নদ নদী খাল বিলগুলার গর্ত আছে এটা উঠে যাবে, সারাটা পৃথিবীর জায়গা সহ হাসরের ময়দান হবে। বর্তমানে যেটা কাবা শরীফ আছে, সারা পৃথিবীর মধ্যম স্থান এইটা। এই কাবা শরীফের বরাবর বাইতুল মামুর ফেরেশতাদের জন্য আল্লাহ ঘর তৈরি করেছেন, মসজিদ তৈরি করেছেন। এই বর্তমানে কাবা শরীফটা যেই জায়গায়, ওই জায়গার মধ্যে হাসরের ময়দানের মধ্যে এই মিজানের পাল্লা দ্বারা হবে। এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে আপনাকে পাবো? নবীজি বলেন, আমার উম্মত যার মধ্যে দাঁড়িয়ে আছে, যার মধ্যে আমার সুন্নত আছে, মসজিদে ঢুকতে সুন্নত পালন করে, বাইরে হতে সুন্নত পালন করে, বাথরুমে যাইতে সুন্নত পালন করে, আসতে সুন্নত পালন করে, রাস্তায় 3 তরিকায় হাঁটে, ডান দিক দিয়ে হাঁটে, এই প্রাণের বাবারা মিষ্টি মুখ হইয়া হাঁটে, সমান জায়গায় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলে, নিচে
সূচনার সময় সুবহানাল্লাহ বলে, এই সুন্নতটি যারা আদায় করবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন নাকি আমার উম্মতের নেকি বুদিগুলা হিসাব নেওয়া হবে, ওজন দেওয়া হবে, রূপ দিয়ে ওজন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فهو في عيشة راضية الله أكبر فأما من ثقلت موازينه فهو في عيشة راضية أرض الله أكبر وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية ذريكم الله أكبر হাসরের ময়দানে নেকি বদি যখন রূপ ধারণ করাইয়া এই আনাস মিজানের পাল্লায় দাঁড়ানো হবে, আমার কোন উম্মতের নেকের পাল্লাটা যদি হালকা হয়, বদের পাল্লাটা যদি ভারী হয়, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যেহেতু বদের পাল্লা ভারী হইছে, নেকের পাল্লা হালকা হইছে, জাহান্নামে পাঠিয়ে দাও। আমি নবীজি তখন দাঁড়াইয়া থাকবো এই মিজানের পাল্লার কাছে। যদি আমার কোন একটা সুন্নত আদর্শ ওই লোকটার মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, আল্লাহ 2টা 4টা নেকের জন্য, এই 1 কেজি আধা কেজি নেকের জন্য আমার উম্মত 70 বছর জিন্দেগির সব গুনাহগুলোকে তুমি মাফ করে হালকা করে দিয়া নেকের পাল্লাটা তুমি ভারী করে দাও। এই ফেরেশতারা রাখো 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 ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাগজ বা চিরকুটের মধ্যে লিখি নেকের পাল্লাটার মধ্যে দিয়া বলবে ফেরেশতারা, আবার মাপ দাও, এইটা আমার উম্মত, এটা আমার উম্মত। এবার মাপ দিয়ে দেখবে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, লোকটাকে জান্নাতি বানাই দিবে। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবা দিরা বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবার, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে যাইয়া যদি আপনার পাইলাম না, নাই আপনি এখানে, তখন আমরা কি করব? আমি কি করব? নবীজি বললেন, 3টি জায়গার ভিতরে আমাকে খুলতে বলছি। 1 নম্বর মিজানের পাল্লার কাছে, 2 নম্বর আনাস মিজানের পাল্লার কাছে যদি আমার না পাও, তোমরা একেবারে পলচারাতের পুলের কিনারায় যাইয়া দাঁড়াইবা। ওই জায়গার মধ্যে আমার কোন একটা উম্মত যদি পলচারাতের পুলে উঠি আর ওইখানে যদি একটু নেকির কমের জন্য হাত কেটে পড়ে যায়, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে পড়ে যায়, এই পাও দিয়ে আটকে দিয়ে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করি, বলবো, আল্লাহ আমার উম্মতরা যাতে পিপিলিকার মতো হলেও, এত ধীর গতিতে হলেও যাতে আল্লাহ রাব্বুল আলামিন পলচারাতের পোলটা পার করে দেয়। সুবহানাল্লাহ। আমি নবীর আদর্শ আর সুন্নাত যদি তার মাঝে কিছু থাকে, তার জন্য আমি শেষ পর্যায়ে পর্যন্ত চেষ্টা করব ওই লোকটা যাতে জাহান্নামে না যায়, ওই লোকটা যাতে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পলচারাতের পোলের কাছে গিয়া যদি দেখি আপনি নাই, ওই জায়গায় যদি পাই না, নবী গো কোথায় আপনাকে পাবো? নবীজি বললেন, হে আনাস, তাহলে তোমরা হাউজে কাউসারের পারে গিয়ে আমাকে খুঁজবা। ওই জায়গার মধ্যে যারা আমি নবীর আদর্শগুলো মানছি, রাত্র জাগরণ করে ওয়াজ শুনছে, তেলাওয়াত করছে, কিতাব মোতালা কইরা নিজের জীবন সাজাইছে, এমন আদর্শওয়ালা উম্মতকে হাউজে কাউসারের পারে আমি থেকে তাদেরকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবো। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে নবীদের সুপারিশ গ্রহণ করাইয়া জান্নাতি না বানাইয়া মরণ দিও না। জোরে কোন আমিন। কত মানুষ এই মাছদারের এলাকা থেকে এই মাছদারের কবরে শুয়ে গেছে, দেশের বাড়িতে চলে গেছি। গত বছর মাহফিল থেকে আজকার মাহফিল পর্যন্ত না জানি কত ভাই কত মা এই এলাকাতে লাশ হয়ে কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? আমি যখন মরে যাব হয়ে যাব লাশ, আমি যখন মরে যাব হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। কেহ কাটবে জুপের বাস অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি,
কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন রাসূলুল্লাহকে, নিয়ামত দিয়েছেন কিতাবুল্লাহকে, নিয়ামত দিয়েছেন বাইতুল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নিয়ামতটাকে আমরা কদর করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে মদিনার সাহাবীরা, হে মক্কার আমার সাথীরা, এখন তোমরা আমি নবীরে দেখতেছো, আমি নবীর পিছনে নামাজ পড়তেছো, আমি নবীর সাথে মুসাফা করো, আমি নবীর নিয়ে দাওয়াত দিয়ে ঘরের মধ্যে খাওয়াও, আমি নবীর জন্য হাতিয়া খেজুর নিয়ে আসু, উটের মাংস নিয়ে আসু। এমন একটা জমানা আমার উম্মতের মধ্যে অতিক্রম করবি যারা একবারও আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না, আমার সাথে মুসাফার সুযোগ পাবে না, আমার ইচ্ছা করলে দাওয়াত দিয়া ঘরে খাওয়াইতে পারবে না, আমারে হাদিয়া দিতেও পারবে না। সুদূর সেই পাক ভারত আমাদের থেকে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে টাকার কারণে আমি নবীর কবর জিয়ারত করতে পারবে না। তাহলে কি তারা হতভাগা হয়ে যাবে? ও সাহাবীরা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আনেওয়ালা উম্মতের কাছে খবর পৌঁছাইয়া দিও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই যুগে যদি আমি নবীর একটা টুপিরে মহব্বত করি, ভালোবাসি, আমি নবীর একটা দাড়ির ভালোবাসার মহব্বত করেন, তাহলে এবার আলেমদেরকে ভালোবাসার মহব্বত করে আমি নবী ধরে নিব। ওই লোকটাই আমি নবীর মহব্বত করলো, ভালোবাসলো। এই যে এই লোকটাই আমি নবীর আদর্শের ভালোবাসা মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকগুলাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাতে আফসোসের কিছু নাই, শুধু বাংলাদেশে আল্লাহ পাঠাইছে, এখন নবীজির পাই নাই। ও প্রাণের বাবাজিরা, নবীজির কাজগুলাকে নিজের কাজ বানাই, নবীজির আমলগুলাকে নিজের আমল বানাই, নবীজির ফলো করে মেসি রোনাল্ডোর গেঞ্জি না গায়ে দেই, সাকিব খানের মতো চুল না কাটি, আয়ুব বাচ্চার মতো কথা না বলি, ওই যে খেলোয়াড়দের গেঞ্জি নিয়ে টানাটানি না করি, নবীজির পোশাক নিজের পোশাক বানাই, নবীজির চুলের কাটিং নিজের কাটিং বানাই, নবীজির মতো আমল চরিত্র আমি আর আপনি বানাই, তাহলে নবীজির মোহাব্বতের সাথী হয়ে জান্নাতের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে 21 পারায় সূরাতুল আহজাবের 21 নং আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অবশ্যই নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আমি একজন নবী প্রেরণ করে দিয়েছি, তোমাদের জন্য ওই নবীর মধ্যে উত্তম আদর্শ আর নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ বানান, নবীজির কাজ নিজের কাজ বানাও। নবীজির আদর্শ হইল একটা আদর্শ নবীজির বলে ফেলে, ঘরে মেহমান আইলে মেহমানদারি করা 3 দিন পর্যন্ত সুন্নাত। কয়দিন? 3 দিন পর্যন্ত ভালো মেহমানদারি করা সুন্নাত। এই নিজের ঘরে যেটা ভালো খাওয়ান আছে মেহমানকে খাওয়াইবেন, নিচের যেটা ভালো বালিশ আছে এটা মেহমানরে দিবেন, এই যেটা ভালো প্লেট আছে ওইটা মেহমানরে দিবেন। জিয়ফুর রহমান মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি কোন এলাকার কোন মানুষের উপর রাজি আর খুশি আছেন আমরা বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় মুসা, ওগো মুসা পয়গম্বর, জেনে নিন যে এলাকার ভিতরে আমি ঘন ঘন মিনারেল ওয়াটার মানে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, বুঝে নিবেন ওই এলাকার প্রতি আমি আল্লাহ রাজি খুশি বেশি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, বুঝলাম যে এলাকার ভিতরে বেশি বেশি ঘন ঘন বৃষ্টি হয় ওই এলাকার প্রতি আপনি রাজি আর খুশি। ও আল্লাহ, আর কিভাবে বুঝবো আপনি কোন মানুষের উপর, কোন ফ্যামিলির উপর, কোন জনপদের উপর আপনি খুশি আর রাজি আছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, যেই ঘরের ভিতরে আমি আল্লাহ বেশি কন্যা সন্তান দান করি, ও মুসা ধরে নিবা, বুঝে নিবা ওই ফ্যামিলির প্রতি, ওই মানুষদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি বেশি। সুবহানাল্লাহ।
আমরা তো এখন ছেলে হইলে খুশি হইয়া যায়, ছেলে হইলে আগে আকিকা দিয়া দেই, মেয়ে হইলে মনটা বেজার কইরা দেই। আল্লাহ বলেন যেই করে বেশি বেশি কন্যা সন্তান দান করে ওই ফ্যামিলির রূপদের প্রতি যে আমি আল্লাহর রাজি খুশি আছে, এটা একটা প্রমাণ। সুবহানাল্লাহ। আর কিভাবে বুঝবো কার প্রতি, কাদের প্রতি আপনি রাজি খুশি বেশি আছেন? আল্লাহ বলেন যেই ঘরে যেই ফ্যামিলির মধ্যে আমি ঘন ঘন মেহমান পাঠাই, মেহমান যায় জিউফুর রহমান, মেহমান যেই ঘরে ঘরে যেই পরিবারে বেশি বেশি যায়, বুঝবা ওই পরিবারের প্রতি আমি আল্লাহ রাজি খুশি বেশি আছি। সুবহানাল্লাহ। মেহমানদারি করা সুন্নত প্রাণের বাবাজিরা আমার। এই নারায়ণগঞ্জ শহরে, ঢাকা শহরে দেখবেন মেহমান আইলে, যদি বিবির ঘরের মেহমান আসে, বিবির মানে বউয়ের ভাই আসে, ভাগিনা আছে, বউয়ের কোনো আত্মীয় আসলে বিবিয়ে খুব খুশি, স্বামীরে শ্রোতা ধরাই দেয়। ইলিশ মাছ আইনেন, এই চিংড়ি মাছ আইনেন, এই গরুর মাংস আইনেন, চিকুন চা আনাইলেন, আমার ভাই আমার বোন করে শ্রোতা ধরাই দেয়। আর যেই মাত্র ওই বেগম নামক বেগম কিছু আছে, সবাই নাম স্বামীর বাড়ির কোনো মেহমান আসছে, স্বামীর ভাই বোন আসছে অথবা বাগিনা বাতিজা আসছে, এমনি বেগমে বেগম দুইরা কয় তোমার বাড়ির মেহমান খাওয়াইতে খাইতে হকিনি হইয়া গেলাম, শরীর ভালো না, বাজারে যাও, ঠিক আছে, বেশি কোনো আইটেম আইনো না, বেশি আইটেম আনলে আমি পাকাইতে পারবো না। জোরে কোন ঠিক না বেড়ে? সবাই না কিছু এই বেগম নামক বেগমেরা এই কাজটা করে। নবীজি বলেন যে এই ঘরের মধ্যে মেহমান আসছে, সুন্দর আপ্যায়ন করে যদি মেহমানরে খাওয়ায়, ভালো থাকতে দেয়, ভালো খাইতে দেয়, ওই ঘরের মধ্যে মেহমান আল্লাহ রাব্বুল আলামিন মেহমানকে রহমত হিসেবে পাঠায়। ওই ঘরের মধ্যে রহমত বরকত সাকিনা হয় বেশি। সুবহানাল্লাহ। নবীজির বাড়িতে একদিন একজন মেহমান হইয়া গেছি, মুসলমান না, বিদরুনি, নবীর মেয়ের জামাই না, খালাতো ভাই মামাতো ভাই কেহই না, একজন ইহুদি নবীর বাড়িতে মেহমান হইয়া গেছে। মেহমানকে ভালোভাবে খাওয়ান দাওয়ান নবীদের আদর্শ। আল্লাহকে যে নবীদের আদর্শ গুলা গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরেক রকমের খাওয়ানোর ব্যবস্থা মেহমানের সামনে করেছে। আর কিছু মেহমান বা মানুষ আছে পেটের খিদার থেকে চোখের খিদা বেশি, ঠিক না বে ঠিক? বিয়ে বা মুসলমানিতে গেলে প্লেটের মধ্যে গরুর গোশত, মুরগি, কাবাব, গোশত সবই দেওয়া আছে, তারপরে কই ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, নিয়ে বড় প্লেটটা একবারে পোলাও দিয়ে কুরমা দিয়ে সব কিছুতে ভর্তি করে শেষ পর্যায়ে 2-3টা খাওয়ার পরে গোলাপ জলের কারণে আর খাইতে পারে না, এগুলা জুতা কইরা দেয়, ঠিক না বেড়ে? ওই মানুষগুলো হচ্ছে পেটের খিদাতে চোখের খিদা বেশি, চোখে চায় যেন অনেক কিছু খেয়ে ফেলবে, পরে দেখা যায় যে একটা রানের বেশি খাইতে পারে না। ওই ইহুদি মেহমান রাতের বেলায় দু প্রকার খানা দিছি, অনেক রকম খানা খাইতে 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 এই পর্যন্ত একবারে গলা পর্যন্ত। ওই যে অনেক মানুষ বিয়ের দিন, মুসলমানের দিন বেশি খাইতে খাইতে ডাক্তারের কাছে গয়, ডাক্তার পেটটা ফুলা গেছে, ফাইপা গেছে, হজম হয় না, ডাক্তার কয় একটা অ্যান্টারসিড প্লাস চুষা খাইয়া ফেলেন, তাহলে আপনার খানা হজম হয়ে যাবে। রুগিয়ে কয় অ্যান্টারসিড ট্যাবলেট খাবার জায়গা থাকলে তো আরেক লোকমা বিরিয়ানি খাইতাম, এমন কয় না আছে না? এ প্রাণের বাবাজি আমার, ইহুদি মেহমান নবীর ঘরে মেহমান হইছে, নবীর তৌফিকে যত গুলাইছে সব আইটেম ভালো ভালো খাওয়ান দিছে। ইহুদি তো পেটের খিদাতে চোখের খিদা বেশি, হরেক রকমের খানা একটাও মিস করে নাই, সবগুলা খাইছে। মেহমান রে মেহমান ঘরের ঘুমাইতে দিছে, নবীজির কামরায় ঘুমাইতে গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মেহমানের তো পেট বুট বুট ফুটফুট শুরু হয়ে গেছে, কোথায় পায়খানা কোথায় যাবে দেখবেন। এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব পুরা থানা কন্ট্রোল করে, পুরা ইউনিয়ন কন্ট্রোল করে, ডিসি সাহেব পুরা নারায়ণগঞ্জ শহর কন্ট্রোল করে, এই ওসি সাহেব পুরা ফতুল্লা থানা কন্ট্রোল করে। কিন্তু হঠাৎ যদি এমন পাতলা পায়খানা একবারে মহাখালী নেওয়ার মতো অবস্থা হইয়া যায়, পুরা থানা সে কন্ট্রোল করে, কিন্তু পেটটা কন্ট্রোল করার ক্ষমতা তার থাকে না, ঠিক কিনা? ইহুদি রাতের বেলায় পায়খানার ব্যাগ হয়ে গেছে, একবারে রাখার মতো কন্ট্রোল না, কোথায় বাথরুম কখন যাবে, কোথায় উঠবে, কুল না পাইয়া দিশেহারা হইয়া নবীজির বাড়ির সুন্দর সুন্দর বিছানা পায়খানা করে বড়াইয়া ফেলাইছে। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। হঠাৎ মনে হইছে সকালবেলায় যদি মোহাম্মদ আইসা দেখি
ওর বাড়ি খাইয়া এভাবে বড়াইছি, তার আকিদা হইল, তার ধারণা হইল মোহাম্মদে একটা মাইরও মাটি পড়তো না, যেই মাইটার কনিটা মাটিতে পড়ে ওইটা টোকাইয়া আবার ফিডের মধ্যে দিব, আমার বেয়াজ্জতি করব, আটকায় রাখবো, গাল মন্দ করব। না না না, সকাল হইতে দেওয়া যাবে না, রাতের বেলায় মোহাম্মদের বাড়ি সেইটা পালাইতে হবে। এমনি করে তাড়াহুড়া কইরা পালাইতে দেয়া নবীজির বাড়ি সেইটা চলে গেছে। আর নিজের গাটুরের মধ্যে তরবারি আছে, আসবাবপত্র আছে, এগুলা ভুলে তাড়াহুড়ার জন্য ফেলে চলে গেছে, চইলে গেছে। সকালবেলা হইয়া গেছে, দিনের নবী উম্মতের কান্ডারি। সকালবেলায় ইহুদি মেহমানের জন্য আবার হরেক রকমের নাস্তাই না। ইহুদি মেহমান মানে মেহমানের কামরা এসে দেখে মেহমানের ঘরের দরজা খোলা, চুকি দিয়া দেখি মেহমান নাই, কাশি গিয়া দেখি মেহমান নাই, গন্ধে গন্ধে ভরা সারা বিছানা পায়খানা করিয়া ভরে ফেলাইছে। জোরে কন্নাউযুবিল্লাহ। আমি আর আপনি হইলে আমার আপনার আদর্শ বা মডেল কি? ওটাতে গালি দিলে মানে একবার হেফজ গালি দিয়ে গেলে তুই দিয়ে তোর পাইতাম, আমার একদিন তোর যায় কয়েকদিন লাগবে। এত জামাই আদর করে রাত্রে খাওয়াইলে আমার, তুই আমার মকমলের চাদর বিছাইছ, আমার 80,000 টাকা খাট বড়াইছ। এই মেহমান হইলে আর তো এটা বিনদেশি ইহুদি, নবীর কোন আত্মীয় না। নবীদের আদর্শ হইল নিজে আফসোস করতেছে, ও আল্লাহ, মেহমান মনে রাত্রে কষ্ট পাইছে, বিছানাটা মতো তার মন মতো হয় নাই, খানাটা মতো মন তার চাহিদা মতো আমি দিতে পারি নাই, কষ্ট পাইছে, মনে কষ্ট পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে 1,23,999 জন নবীদের সামনে আমি মোহাম্মদকে জিজ্ঞাসা করি, ও মোহাম্মদ, দুজাহানের বাদশা বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, শাফিল মুজনবিন বানাইছি, সাইয়্যিদুল মুরসালিন বানাইছি, মেহমান একটা ঘরে পাঠাইছিলাম, ভালো আদর আপন করে খাওয়াইয়া মেহমানের মন্দই করতে পারলি না মোহাম্মদ, আমি 1,23,999 জন নবীর সামনে লজ্জিত হয়ে যাব। হায় রে, মেহমান কোথায় গেলেন? মেহমানরে যদি আমি পাইতাম, আবার ভালো করে তার চাহিদা মোতাবেক তার ফেভারিট খানাগুলা খাওয়াইতাম। আরে মেহমান কোথায় গেল, কোথায় গেল, আফসোস করতেছে, নিজেরই অপরাধী মনে করতেছে। আর সাথে সাথে পায়খানা করে ইহুদি দিয়ে কাপড়গুলা বড়াইছে, ওইগুলা নিজের হাতে নিয়ে কূপের পারে ধুইতে গেছে। সুবহানাল্লাহ। हमसुरातो हमसिराते मुस्तफा, हमसुरातो हमसिराते मुस्तफा, गर तमामी हालियों कून इत्तिबा, गर तमामी हालियों कून इत्तिबा, इत्तिबाए सुन्नती खैरुल बशर, गिर लाज़िम तबयाबी ए पसर, शरीयत हूँ तरीक़त हूँ तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। जोरे जोरे बोला जाबे कि मारहाबा। हाय रे आमार नबीर मायार दीन, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। কি করিলাম দুনিয়াতে আছিয়া, চিন্তা করি দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া। মাবুদ, ওই নবীর আদর্শ গ্রহণ কইরা জান্নাতি না বানাইয়া আমাদের মা বোনদেরকে আমাদেরকে মরণ দিও না। জোরে কোন আমিন। ও প্রাণের বাবাজি, সকালবেলা নবীজি ইহুদির কৃত পায়খানার কাপড়গুলা কূপের পারে ধুইতে গেছে।
ইহুদি যাইতে যাইতে বাড়ির কাছে চলে গেছে, যাই হঠাৎ মনে হয়েছে আরে মোহাম্মদের বাড়িতে তো রাত্রে খাইলাম, কিন্তু আমাদের গাটুরি আমার যে লাগেজ পত্র আছে যে মোহাম্মদের ঘরে তুই আসলাম, ওইটার মধ্যে তরবারি আছে, তরবারির কাপ আছে, আমার আসবাবপত্র আছে, এই ব্যাগটা তো আনা দরকার। আবার মনে মনে ভাবে যদি আবার ফেরত যায়, মোহাম্মদে যদি দেখি ময়মনসিংহের মাসায় মাইরা আলবো, মাইরা আলবো, কাইটা আলবো, গেলে যদি আবার ব্যাগ যদি করি, না না যাওয়া যাবে না, ব্যাগ আছে থাক, তরবারি আছে থাক। আবার মনে মনে ভাবে দামি দামি জিনিস তো আছে, এগুলা তো ফেলে আসা দেওয়া যায় না, এক কদম পাচ্ছাই এক কদম আগায়, এমনি করতে করতে আবার ব্যাগ করে মোহাম্মদের বাড়ির দিকে রওনা হইয়া গেছে। আস্তে 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 মোহাম্মদের বাড়ির কিনারে এসছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। নবীজি যেই কূপের পরে কাপড়গুলা ধুইতেছেন, ওইখান দিয়ে ওই ইহুদি নবীজির ঘরে ঢুকবে, বাড়িতে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারকের সাথে ইহুদির দেখা কানেকশন হয়ে গেছে। এমনি নবীজি কাপড় ধোয়া ধোয়া বাদ দিয়া ডাক দিয়ে কই, ওই মেহমান, আপনি তো আমার রাতের মেহমান ছিলেন, কষ্ট পেয়ে চলে গেছেন, আসেন আসিন, ঘরে আসেন, নাস্তা নিয়ে আইসা দেখি আপনি নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে, বোধহয় রাস্তায় আপনার খানাটা আপনার চাহিদা মোতাবেক হয় নাই, বিছনাটা মনে হয় আরামদায়ক হয় নাই, আমার প্রতি কষ্ট পাইয়া দুঃখ পাইয়া চইলা গেছেন। ও মেহমান আসেন আসেন, আমার ঘরে আগে নাস্তা খাইয়া নেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়া নবী रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। महबूब ने कहा सल्लो वाला नामे मोहम्मद, आंखों को दिया दिल के जिला नामे मोहम्मद, आंखों को दिया दिल के जिला नामे मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में लिखा हुआ तू बाबे मिला नामे मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नामे मोहम्मद। जोरे जोरे कन अल्लाहु আকবার। ইহুদি তাশকিলে গে রইছি, আইরে রানী মোহাম্মদ সেটি আমার আবার দামাই আদর করতেছে, ঘরে যাইয়া নাস্তা খাইবার কথা বলতেছে, না জানি ঘরে নিয়ে আমার আটকায়, না জানি আমার ব্যাগ দিতে করে। আচ্ছা ঠিক আছে যাই। এই প্রাণের বাবাদের আবার একবারে সার সংক্ষেপ, ইহুদি যেতে যেতে নবীজির ঘরে গেল, নবীজি খানা পাতে বসাইয়া নাস্তা খাবাইতেছে, আর পিঠের মধ্যে হাতের মধ্যে নিশা বুঝা ডাক দিয়ে বলতেছে, ভাই রাতের বেলায় কষ্ট হয়ে চলে গেছেন, আমারে মাফ করে দিয়েন, খানাটা মনে হয় আপনার চাহিদা মোতাবেক দিতে পারি নাই, আবার যদি কোনো সময় এই পথে আসেন আমার বাড়িতে মেহমান হইয়েন, আগে জানাইন আপনি কখন কোন দিন আসবেন, আর আপনার ফেভারিট খানা কোনটা ওইটাও জানাইন, আমি আপনার জন্য ভালো খাওয়ার, আপনার মন মতো খাওয়ার ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। ইহুদি কয় নাস্তা খামো পরে মোহাম্মদ, আমি তো ইহুদি, আমাদের যে একটা আকীদা ধারণা ছিল মুহাম্মদ মানুষকে ধর্মান্তরিত করে, মুহাম্মদে নিজের ধর্মের ছাড়া অন্য ধর্মের লোকরে দেখতে পারে না, মুহাম্মদের চরিত্র ভালো না, মুহাম্মদ একাধিক বিয়া করি, মুহাম্মদ ভালো নয়, এই যে একটা ধারণা আমাদের ছিল, ওই ধারণাটা আমার পাল্টে গেছে। গত একদিন মেহমান হইয়া বুঝলাম তুমি আপ্যায়নী কত ভালো, তোমার ব্যবহার কত ভালো, মুখের ভাষা কত ভালো, কত নম্রতা ভদ্রতা তোমার মাঝে আছে। তাই তো নবীজি বলছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যে ব্যক্তি নম্রতা ভদ্রতা মানুষের সাথে দেখায়, নম্রতা দেখায়, তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এই ব্যক্তি অহংকার তাকাব্বুরি করে আল্লাহ তার বেইজ্জতি করে দেয়। ও মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ, ভালো ব্যবহারের মানুষ আমার ইহুদি ধর্মের মধ্যে আর হবে না। কোন ইহুদির ঘরেও যদি আমি তার ঘরে খাইয়াম, তার ঘরে ভাবে পায়খানা করতাম, সেও আমারে লজ্জা দিত, মারতো, আটকাইতো, বেইজ্জতি করতো। তুমি বিন ধর্মের মানুষ হইয়া আমার সাথে এত কোমল ব্যবহার করতেছ, সত্যি আমি মুগ্ধ। তোমার মতো ভালো একটা মানুষ জমিনের উপরে আসমানের নিচে আরেকটা হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও প্রাণের বাবাদের
বাবাজিরা আমার, নবীজি আমাদের জন্য, ইহুদিদের জন্য, গাছপালার জন্য, সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইবার ইহুদি ডাক দেয় বলে, মুহাম্মদ তাহলে তুমি ভালো একজন মানুষ আমি সার্টিফাই করলাম। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমা, এই পৃথিবীর মানুষের জন্য আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। একজন শিক্ষক কোন সময় উম্মত ছাত্রের সাথে ভালো খারাপ ব্যবহার করতে পারে না, আমি একজন আদর্শ শিক্ষক। এইবার ইহুদি ডাক দিয়ে কয়, আমি তো ভালো মানুষ হইতে চাই, আমার কি ভালো করার কোন রাস্তা নাই? নবীজি ডাক দিয়ে বলেন, তরিকা আছে, রাস্তা আছে, হাতে হাত রাখো, কালিমা পড়া মুসলমান হইয়া আমি নবীর আদর্শগুলা গ্রহণ করো, দুনিয়ায় শান্তি, আখিরাত মুক্তি পেয়ে যাইবা, জান্নাতে আমার সাথে হইবা। এমনি ইহুদি হাত বাড়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহারে, আপনার আপ্যায়নে, আপনার মুখের ভাষায় আমি বুঝতে পারছি আপনি ভালো, আপনার ধর্ম ভালো, আপনার আল্লাহ ভালো, আপনার রাস্তা ভালো, আপনার তরিকা ভালো, আপনার আদর্শ ভালো। এখন আদর্শ ভালোর মধ্যে আমি খুঁজতেছিলাম, পাইনি গো মুহাম্মদ। এইবার যদি পেয়ে গেছি, চান্স আর হারা করবো না, হাতে হাত রেখা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রাণের বাবাজিরা আমার, নবীদের আদর্শ দেইকা, মুখের ভাষা দেইকা, নবীদের চরিত্র দেইকা ইহুদি মুসলমান হইয়া যায়। আফসোসের ব্যাপার, আমাদের চরিত্র, ব্যবহার, মুখের ভাষা দেইকা নিজের ঘরের বউ পালাইয়া বাবার বাড়িতে চলে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? দরবারির আইসা যখন বলে, এ বিবি, ছেলে তুইয়া মেয়ে তুইয়া বাবার বাড়িতে পালাই গেছে কেন, চলে গেছে কেন? কই, আমগো ঘরের তাইনের মুখের ভাষা ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটাই সবচেয়ে ভালো যে তার বিবির কাছে ভালো। নবীজি বলেন, আমি আমার সব বিবিদের কাছে ভালো, এই বিবিদের কাছে ভালো, সেই সব জায়গায় ভালো। কারণ বিবি ডাক দিয়া কই, ওই দরবারি সাহেব, তরকারির মধ্যে একটু লবণ বেশি হইলে আমার স্বামী আমার মারতে আসে, মা বাপ তুইলা গালি দেয়, মরা মা বাপ তুইলা গালি দেয়। একবার যদি বিছানা করতে একটু দেরি হয়, আমারে মারতে আসে, গালি দেয়। এই ঈদের সময় যদি বাবার বাড়ি থেকে গোস্ত না পাঠায়, আমারে গালি দেয়। যৌতুকের টাকার জন্য আমারে বারবার বাবার বাড়িতে পাঠায়। নবীদের ব্যবহার শুইনা ইহুদি মুসলমান হয়, আর আমাদের ব্যবহার দেইকা ঘরের বিবি বাবার বাড়িতে বাইগা যায়। ঠিক কিনা বলেন? রহমতে আলম নবী, নবী দোজাহান, রহমতে আলম নবী, নবী দোজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে। অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে একরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। জোরে কোন মারহাবা। ওই নবীজি আদর্শ গ্রহণ করার কথা আল্লাহ কোরআন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীদের আদর্শগুলা গ্রহণ করো। একটা নবীদের আদর্শ দেখাইলাম। নবীদের আদর্শ হইল, বাহিরে যদি কোনো জায়গায় যাইতেন, কেউ যদি নবীর একটা খেজুর, খুরমা খেজুর হাদিয়া দিত অথবা কিনে খাইত, অর্ধেক খেজুর খেয়ে আর অর্ধেক খেজুর ওই যুগে যেই টিস্যু বা কাপড় ছিল, কাগজ ছিল, ওইটার মধ্যে ফেস দিয়ে যেই বিবির ঘরে যাবে সেই বিবির নিয়ে হাদিয়া দিত, বিবি খুশি হইয়া যাইত। এইটা হইল নবীদের আদর্শ। এই দুইটা খেজুর দিলে একটা খাই একটা করে নিত। আর আমাদের আদর্শ হইয়া গেল, বিকাল বেলায় এই মালদারের ফতুল্লা বাজারে গিয়াম হালিম খায়, মোটা পেঁচের জিলাপি খায়, ফুচকা খায়,
মোগলাই খায়, পরোটা খায়, নান রুটি খায়, আর বাসার মধ্যে 2 দিন 3 দিন পর্যন্ত ভালো বাজার করে না, ঠিক না বেড়ে? এরপরও যদি বাজার পাঠায় ময়মনসিংহের সেফা শুটকি আর মুলা মুলা মুলা, জোরে কোন নাউযুবিল্লাহ। নিজে দামি কাপড় পরে, নিজে কালি কইরা জুতা পরে, বিবি যদি সালোয়ার কামিজ চায়, কাপড় চায়, কয় মহিলাকে এত কাপড় লাগে কিনা, জোরে কোন নাউযুবিল্লাহ। আবার মহিলারও বেজাইল্লা কম না, কিছু বেজাইল্লা মহিলাও আছে, স্বামীর কামাই কম, সে চায় কয় নারায়ণগঞ্জে মার্কেট করব না, মার্কেট করতে যাবে আমি পলয়েল মার্কেট, সিটি হাট মার্কেট, বসুন্ধরা মার্কেট, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার স্বামীর চাহিদা, কামাইয়ের উপর চাহিদা থাকা জরুরি। এই জন্য নবীজি বলছেন 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, তার মধ্যে একটা হইল বিবির সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে। ওই বিবি ওই সময় যে বিবিরা স্বামী কাপড় আনলে পছন্দ হয়, এই কাপড় আমগো বাড়ির কাজের ভিডিও পরে না, আছে না এমন বিবি? স্বামী কাপড় আনলে কইটা রং উঠবে, এটা টাঙ্গাইলেন, এটা জিন্দিরার, এটা ভালো না। সেই মার্কেটে গিয়া দরা খাইয়াইলে কইরা 1 নম্বর। আর মার্কেটের লোকেরাও শাড়ি দোকানদার, 3 পিস দোকানদার ভালো বোঝে, বাবিদানের জামাই বিদেশে আছে, অথবা বাবিদানের জামাই বড় ব্যবসায়ী, বড় চাকরি যাবি। আগে বাবিদানে মার্কেটে গেলে কই ভাবি বসেন বসেন, আপনি একটা কোকান, একটা সিপান, তারপরে একটা ফুচকান, খাওয়ার পরে কই ভাবি আপনার লাগে কোনো দরাদরি আসেনি, আপনার লাগে কিনা দামে, এটা কিনে হয়েছে 1000 টাকার, হ্যাঁ কই ভাবি এটা আমার কিনায় 2000 টাকা, আপনি 10 টাকা লাভ দিলে হতেন, না দিলে নেই, তাই এরপরে 2000 টাকা দিয়ে কিনা নিয়েছি। বাসায় স্বামীর কয় তোমরা মার্কেটে গেলে শুধু দাম রাখে, আর আমরা গেছি আম করে চা পান খাওয়াইয়া, তারপরে ফুচকা খাওয়াইয়া, যেই দামে কিনে এই দামে বেচা, কিন্তু দেরাত, ঠিক কিনা বলেন? এই যে কিছু বেজাইল্লা বিবিও আছে, সবাই সব বিবির একবার রাবিয়া বসির মতো, মা ফাতেমার মতো এমন না। এই জাতীয় বিবির সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে। যে 300 টাকার 500 টাকার শাড়ি আর 3 পিস পছন্দ করে, ওর কাছে 500 টাকা দিয়ে 3 পিস আইনা এর কইবে নেও 2000 টাকা দিয়ে 3 পিস আনছি বা 1500 টাকা দিয়ে আনছি। এই ওয়ার্ডটা কমপক্ষে এই 2-3 মাস আর আমল, কারণ মাইকের আওয়াজ হেগো কাছে পড়ছে। যদি 500 টাকার শাড়ি বা 500 টাকার 3 পিস এনে 1500টা শোনান, আবার বলতে পারে এই ঢাকার উমর ফারুক যুক্তিবাদীর হুজুরের ওয়াজ আমল করতেছে না, তো আবার এটা 2-3 মাস পরে করেন। আর আল্লাহ যাতে কমপক্ষে সব ওয়াজ দিয়ে মনে রাখার তৌফিক দেব, এই ওয়ার্ডটা যাতে তারা ভুলা যায়। এখন আমিন। এদের সাথে বাজারে পাঠাবেন না। আহমক 10 প্রকার। কয় প্রকার? আহমক কুমিল্লার ভাষায় কই বোধাই 10 প্রকার। আহমক নম্বর 1, বড় লোক রে দেয় ঠেক। গরিব মানুষ আপনি বড় লোক কোটিপতি রে, বড় মস্তান রে ঠেক দেওয়া, এটা আহমকি, ঠিক না বেঠে? ইচ্ছা করে মাইর আনবা, ইচ্ছা করে ঘরে করি আনবা। আহমক নম্বর 1, বড় লোক রে দেয় ঠেক। আহমক নম্বর 2, পরের পুকুরে সারে রুই। বাজার থেকে রেনু মাছ কিনে আনছে, ছোট নান্দি, ছোট নলা মাছ কিনে আনছে, রাতের বেলায় আনছে, সকাল বেলায় আনছে, পাশের বাড়ির পুকুরে নিয়ে ছাইড়ে দিয়েছে। 3 বছর পরে বেড়ায় যখন মাছ উঠেছে, গিয়া কয় আব্দুল করিম, বড় রুই মাছ 5 কেজি 10 কেজি ওজনের দিলি, এটা আমি ছাড়ছিলাম 3 বছর আগে, মানবো নাকি? মাইরা হবো। আহমক নম্বর 2, পরের পুকুরে ছাড়ে রুই। আহমক নম্বর 3, গরিবের কাছে করে ঋণ। যে দিন আনে দিন খায়, রিক্সা চালক বা দিন আনে দিন খায়, এমন লোকের যদি হাওলাত 500-1000 টাকা নেন, হে 12 মাস সে অভাবে, সব সময় হে টাকার প্রয়োজন। আপনি দেখলে ভাই টেহারা, কারণ এত অভাবী মানুষ। গরিবের কাছে ঋণ করলে একটা আহমকি। আহমক নম্বর 4, ঘরের কথা করে বার, এটা একটা আহমকি। আহমক নম্বর 4, ঘরের কথা করে বার, এটা মহিলারা বেশি করে, দেখবেন এই মহিলারা, এই কথা নবীজি বলছেন, মহিলারা কথা হজম করতে পারে না। বিবির কাছে গিয়ে রাতের বেলা গিয়া কইন, একটা টাকার কলসি পাইছি, প্রায় 10 লাখ টাকা হইব, বুলো কারো শোনাইছি না, আপনি হ্যান দিয়ে শোনাইছ না, দোকানে আইছেন, একটু পরে হয়ে গিয়ে জালের কাছে গিয়ে কইব, ননদের কাছে খুবই শুনতুনি আমগরের তাই না একটা 10 লক্ষ টাকার টেয়ার কলস হয়েছে, কেউ শোনাইতে না করছে, কেউ শোনাইতে না করতে কইতে কইতে 3-4 জনের কাছে শোনাইছে।
মহিলাদের একটা অভ্যাস। আহমক নম্বর 4, ঘরের কথা করে বার। আহমক নম্বর 5, সরকারি জায়গায় লাগায় গাছ। আহমক নম্বর 5, সরকারি জায়গায় লাগায় গাছ। এই বর্তমান মেম্বার চেয়ারম্যানের সময় সরকারি রাস্তার মধ্যে আপনি একটা মেহাগুনি গাছ লাগাইছেন, মনে করেন 50 টাকা দিয়ে কিনা। 20 বছর পরে মেহাগুনি গাছ বড় হয়েছে। আগের মেম্বার চেয়ারম্যান যে দেখছে হে কিন্তু মইরা গেছে গা। 3-4 পরে মেম্বার আরেকজন হয়েছে এবং সরকারি জায়গায় একটা মেহাগুনি গাছ হয়েছে। 20-30 বছর পরে 1 লাখ টাকা করবে। করার দিয়ে আগে আপনি কাটতে গেছেন, মামলা খাইবেন, ঠিক না বেঠি? আপনি বললে চলুন এটা আমার গাছ। আর কি তোমার গাছ? সরকারি জায়গার মধ্যে আগে 3-4 মেম্বার আগে ওই মেম্বারে দেখছে, চেয়ারম্যানে দেখছে, এটা মানবো নাকি? আহমক নম্বর 5, সরকারি জায়গায় লাগায় গাছ। আহমক নম্বর 6, বউর কাছে গোপন কথা কয়। অনেক গোপন কথা বউর কাছে বলা যাবে, মহিলারা রাগ করবো। এই হুজুর কোন থেকে আবার আনছে, দেশকার হুজুর ঠাড়া পড়ছে, এই হুজুর আনছে কি? আহমক নম্বর 6, বউর কাছে গোপন কথা কয়। আহমক নম্বর 7, বউর সাথে রাগ করে না খায় ভাত। আহমক নম্বর 7, বউর সাথে রাগ করে না খায় ভাত। আপনার ঘর, আপনি বাসা ভাড়া দেন, আপনার ফ্রিজ, আপনার তরকারি, আপনি বিবির সাথে রাগ করিয়া গিয়া বনলুটিয়ার চা খাইয়া 3 দিন কাটে গ্যাস্ট্রিক বানিয়ে পেট ফুলাইছেন। আর আপনার ফ্রিজের বালা বলা খাওয়ান, এই ফাঁকি বিবি রান্না করে বুনা বুনা করে খায়। আহমকে নি আপনার সব, আপনি বিবির সাথে রাগ করে ঘরে না ভাত না খাইয়া গ্যাস্ট্রিক বানানোর কোন অর্থ আসেনি, সবই তো আপনারই। আহমক নম্বর 7, বউর সাথে রাগ করে না খায় ভাত। আহমক নম্বর 8, বউরে সারে হাট। এইটি আমার উদ্দেশ্য। আহমক নম্বর 8, বউরে সারে হাট। যারা বউরে বাজারে বাড়ান, নাম্বার 1 আহমক। কারণ হইল, এবার বিশ্লেষণ শুনেন, যেই মহিলারা আমার মা, মহিলাদের কি ঘরে থাকতে শোভা পায়, ওই মহিলাটাকে বাজারে পাঠাইছেন। একটা বাজারে গেছে 3-4টা সদাইয়ের জন্য। বলেন দেখি আপনারা পুরুষ, আমরা বাজার করি, একটা সদাইয়ের জন্য 3-4টা দোকান যাচাই বাছাই করা লাগে কি লাগে না? তাহলে এক দোকানে গেছে গিয়া কইছে শাড়ি কত, কয় 500, মহিলা কয় 300, কয় মেয়ে শাড়ি কিনতে এসেছেন, দেখতে এসেছেন জান। আরেক দোকানে গেছে গিয়া কয় শাড়ি কত, কয় 1200, কয় এটা রং উঠবো। বেড়াই ভাবি আপনি কাভারে চিনেন না জান। একটা সদাই করতে 3-4টা দোকানের পর পুরুষের সাথে হে কথা উকিলের মতো জেরা করা লাগে কি লাগে না? তর্ক বিতর্ক করা লাগে কি লাগে না? একদিনে যদি 5টা সদাই করে 5-25 জনের গাইরে পুরুষের সাথে হে কথা বার্গেনিং করে আইছে, হে কথা কি স্টকিং করে আইছে, একবারে উকিল ব্যারিস্টার মতো জেরা করে আইছে। এরকম 3 বছর যদি সে বাজার করে মালদারের কোন দোকানদারের লগে হে তর্কের বাহি আসেনি। যেই মহিলাটা ঘরে থাকতো, চুপ থাকতো, আপনার সাথে ভালো ব্যবহার করতো, ওই মহিলাটা একটা ফর পুরুষের সাথে 300-400 পুরুষের সাথে 4-5 বছরে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, দরাদরি, দামাদামি করতে করতে ওর মুখটা কি ইজি ফ্রি হইয়া গেছে কিনা? ওই মহিলাটা এতদিন ছিল আজাইরা, এখন বানাইছেন বাজাইরা। এই মহিলাটা ঘরে স্বামীর সাথে, ননদের সাথে, শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে কোন ছোটখাটো কথায় তর্ক বিতর্ক করতে আর কথা ঠোঁটে মুখে বাজে না, ঠিক না বেডি? কারণ আপনি তো তারে বাজারে পাঠাইয়া পর পুরুষের সাথে তর্ক করাই অভ্যাস করে নিয়েছেন, আর ঘরও আপনার সাথে তর্ক করা তো 1-2 ব্যাপার। কারণ আপনার সব দুর্বল পয়েন্ট হের জানা আছে, ঠিক কিনা? হে তো পর পুরুষের হড়াই ভালাই, এখন হের বাজারে পাঠাইলে পুরুষরে হড়াই ভালাই, ঠিক না বেঠি? আহমক নম্বর 8, বউরে সারে হাট। আহমক নম্বর 9, গর জামাই রয়। আহমক নম্বর 9, গর জামাই রয়। যারা গর জামাই থাকে তারাও আহমক, ঠিক না বেঠি? কারণ বেডির খাট, বেডির খানা, বেডির বাড়ি, এখানে আপনি মাস্তানি চলবে না, চলবে না, ঠিক না বেঠি? আহমক নম্বর 10, বউরে বানায় বস। আহমক নম্বর 10, বউরে বানায় বস। বেতন পাই এনে বউর হাতে দেয়, এমন বউ আছে না নাই? নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, আল্লামা মুজাম্মেল হক সাইদি সাহেবের আগমন। নারে তাকবীর! এই প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, আপনি যে বাবার বাড়িতে, বউর বাবার বাড়িতে আপনি রয়েছেন ঘর জামাই,
আপনার কোনো কথা অধিকার অনেক হারানো যাইবে, বিস্তারিত আর বললাম না। এই আহমক 10 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন আহমকদের কাতার থেকে আমাদেরকে হেফাজত করে, দূরে বলি আমিন। প্রাণের বাবাজি আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার কথা, সুন্নত গ্রহণ করার কথা চলছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবীরা পর্দার আড়াল থেকে বলছে, ওগো আম্মা জান, আপনি তো রাসূলের সাথে বেশি চলছেন, আপনার সাথে খাইছে, শুইছে, থাকছে, কথা বলছে বেশি। বলেন গো আম্মা জান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর চরিত্র কিরকম ছিল, তিনার ব্যবহার কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, নবীর বন্ধুরা, সাহাবী অর্থ হইল বন্ধু, ফ্রেন্ড, নিয়ারেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। এ নবীর বন্ধুরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মানে মতলব বুঝো নাই? সাহাবীরা পর্দা থেকে গিয়ে ডাক দেয়, আম্মা জান, কোরআন শরীফ পড়ছি, তরজমা, তাহকিক, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর জানি। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে সাহাবীরা, নবীজির ব্যবহার, চরিত্র, মাধুর্যতা কেমন আছে এটা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীজির ব্যবহার, মাধুর্যতা, নবীজির সব খুলুকে আযীম যেভাবে বর্ণনা করেছেন, আমি আয়েশার জীবনে নবীজির ব্যবহার, মাধুর্যতা, ভাষা, নম্রতা, ব্যবহার হুবহু কোরআনের মতো আমি আয়েশার জিন্দেগিতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবীকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকার বানাইছি। খুলুকে আযীম, মহান চরিত্র, মহান চরিত্র, মহান ভালো। এই খুলুকে আযীম 3 প্রকার। একটা হইল উত্তম, একটা হইল ভালো, আরেকটা হইল উত্তম, আরেকটা হইল মহান, আরেকটা হইল উত্তম, আরেকটা হইল মহান। এই মহান আদর্শ, মহান চরিত্র কিরকম? আপনাকে কেউ একটা গালি দিছে বা থাপ্পড় দিছে, আপনি ওই পরিমাণের একটা থাপ্পড় আর গালি তারা দিচ্ছেন, এর মানে আপনি ভালোটাই করতেন, মন্দ করেন নাই। এটা একটা ভালো কাজ করেছেন, এটা হইল স্বাভাবিক চরিত্র, এটাকে খুলুকে আযীম না। এটা হইল উত্তম চরিত্র, উত্তম চরিত্র। আপনার কেউ একটা গালি দিচ্ছে, তার সমপরিমাণ আরেকটা গালি দিচ্ছেন, এই উত্তম কাজ করেছেন। দ্বিতীয় নম্বর হইল আপনারে কেউ গালি দিছি, আপনি তারে গালি দেন নাই, এটা হইল একবারে মহা উত্তম, একবারে মহা উত্তম। তৃতীয় নম্বর হইল আপনার কেউ গালি দিছি অথবা ঘুষি দিছি, আপনি উল্টা তার হাতটা ধরে বলছেন, ভাই আমার যে ঘুষি দিছেন, হাত ব্যথা পাইছেননি, আইন মালদার কবরস্থানের কাছে বড় হসপিটালে আপনার একটা নাপা ট্যাবলেট কিনে দিয়ে, কারণ ঘুষি দিয়ে যে ব্যথা পাইছেন, এটা হইল খুলুকে আযীম। সুবহানাল্লাহ। নবীজির আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী বানাইছেন। পাথরের পাথর দিয়া, কাফিরের বাচ্চারা পাথর দিয়া নবীজির মাজনুন, মাজনুন, পাগল, পাগল বলে এটা দিত, দুঃখ দিত। সাহাবীরা সাথে ওমরের থেকে কইতো, ইয়া রাসূলুল্লাহ, এই কাফিরের বাচ্চা আপনার ইট দিয়া নিক্ষেপ করে, আপনার নারী বুড়ি পচা ইট দিয়ে আপনারা নিক্ষেপ করে, আমি থাকলে তার একটা আশা দিয়ে মারা পাইতাম। নবীজি কয়, না না না, এটা কাফেরের সন্তান, তারা আমি নবীর আজমত, মহব্বত, গুরুত্ব বোঝে না। যদি বলতো তারা এমন করবে না, হয়তো তাদেরকে ছেড়ে দাও, এক সময় তাদের পরিবারের মধ্যে মানুষ মুসলমান হইয়া আমি নবীর আদর্শগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে পইরা গেছি, নামাজ পড়তেছি, কাফের দুষ্ট কাফেররা ওটের নারী বুড়ি আইনা নবীজির পিঠের উপরে, গাড়ির উপরে, মাথার উপরে দিয়া দিছে। নবীজি শ্বাস পালাইতে পারে না, উইটা গেছি, উইটা গেছে। ওঠার পর আশেপাশে সাহাবী যারা দেখছে, ইয়া রাসূলুল্লাহ মাত্র হুকুম দেন, আমরা দেখছি কে কামড়া করছে, এখানে আইনা বুকের মধ্যে পাড়া দিয়া দাঁড়াইয়া থাকবো। নবীজি কয়, না না না, তারা বোঝে না, তারা বোঝে না, তারা যদি বুঝতো তারা আমি নবীর আদর্শ গ্রহণ করত। এইটা হইল খুলুকে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীদের আদর্শগুলো গ্রহণ করার তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুক। সকলে বলি আমিন। ও তোমার গহনা দিন রাইয়া যাবি, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাঝদারের কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় নারায়ণগঞ্জের কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এমন একদিন আছে সূর্য ডুবে নাই, কিন্তু আমি আর আপনি দুপুরে মরে গেছে, এটা আমার সন্ধ্যা হয়ে গেছে, ঠিক না বেঠি? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জুড়ি দমক, কারে দিবা তুমি জুড়ি দমক, কার মাথায় বাংবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় এই মাছদারের কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই পাশে বৈশা তারা করিবে কান্দন, তোমারই পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।